ভোগান্তি সংকট উত্তরণে সরকারের নানা পদক্ষেপেও চাহিদা মতো জ্বালানি পাওয়া যাচ্ছে না রাজধানী এবং রাজধানীর বাইরে। বিস্তারিত জানাতে রাজধানীর উত্তর থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান আল মাহমুদ এবং কুমিল্লা থেকে মাসুদ আলম। শুরুতেই যাচ্ছি হাসানের কাছে। হাসান, জানাবেন তেল সরবরাহের ক্ষেত্রে সরকার কোনো সীমা বেঁধে না দিলেও পাম্পে কেন চাহিদা মতো তেল দেয়া হচ্ছে না? আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে পাম্পগুলোতে প্রচুর পরিমাণে যেসব তেল নিতে আসছে সেসব গাড়ি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে উত্তরা যে পাম্পটিতে আছি সেখানে কিন্তু প্রায় অন্তত 1 কিলোমিটারের বেশি কিন্তু দীর্ঘ যানজট দেখা দিয়েছে এবং এই যে তেলের সিরিয়াল সেটি কিন্তু প্রায় 1 কিলোমিটার বিস্তৃত হয়েছে এবং এর কারণে কিন্তু এই উত্তরার আশেপাশে যেসব রোড রয়েছে সেগুলোতে কিন্তু ট্রাফিক জ্যাম দেখা দিচ্ছে এবং এখানে আমরা দেখছি যে ট্রাফিক যেসব পুলিশের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেই জ্যাম নিয়ন্ত্রণের হিমশিম খাচ্ছে এবং প্রচুর পরিমাণে ভোগান্তি সাধারণ মানুষের হচ্ছে। এবং যদিও সরকারের পক্ষ থেকে আসলে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, রেশনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের তেলের সংকট নেই, এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাম্পগুলোতে কিন্তু এই সংকট কমছে না এবং কিছু কিছু জায়গায় যেহেতু অনেকগুলো পাম্প আসলে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে, ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এইখানে অন্তত 4টি লাইন দাঁড়িয়েছে, 4টি লাইনে কিন্তু প্রায় 1 কিলোমিটার দীর্ঘ হয়েছে, ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে বেড়ে গিয়েছে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই অবস্থা দেখা যাচ্ছে। এবং যেহেতু যুদ্ধ অবস্থা ঠিক কবে নাগাদ শেষ হবে সেটি কিন্তু এখন পর্যন্ত কারো পক্ষেই বলা সম্ভব হচ্ছে না, ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কবে নাগাদ শেষ হবে সেটি কিন্তু কেউই বলতে পারছে না। এবং আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের সেই সংকট যদিও বলা হচ্ছে সেটি সংকট, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতিদিনে আসলে তাদের যে পরিমাণ তেলের সাপ্লাই থাকার কথা সেটি কিন্তু তারা আমদানি করতে পারছে। এরপরেও যে কৃত্রিম একটি সংকট তৈরি করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, সেই কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় সেই কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হচ্ছে, সেটিও কিন্তু এখন পর্যন্ত কোনো কাজে দিচ্ছে না। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। উজ্জ্বল। উত্তরার পরিস্থিতির পর এবার জানবো কুমিল্লার চিত্র। মাসুদ, জানাবেন নগরের সব পাম্প চালু রয়েছে কিনা, ডিপো থেকে পাম্পে তেলের সরবরাহ স্বাভাবিক আছে কিনা? উজ্জ্বল, ডিপো থেকে রাসায়নিক পদ্ধতিতে যে তেল সরবরাহ করা হতো পেট্রোল পাম্পগুলোতে সেটি কিন্তু ক্রমান্বয়ে কমছে বলে মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে পাম্পগুলোতে সরবরাহ এবং বিক্রয় ঠিকঠাক আছে কিনা সেই বিষয়ে তদারকি করার জন্য ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল সারা দেশে এবং সেই সঙ্গে কুমিল্লাতেও তাদের নজরদারি কিন্তু আমরা দেখছি না, যার কারণে আমরা দেখছি যে বিভিন্ন নগরী এবং নগরীর বাইরের পেট্রোল পাম্পগুলোতে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে বলে মোটরসাইকেল এবং যারা বিভিন্ন পরিবহনের চালক রয়েছেন তারা বলছেন যে সংকট দেখিয়ে অনেক জায়গায় তেল দেওয়া হচ্ছে না তাদেরকে, যার কারণে তারা দুর্ভোগে রয়েছেন। আমি রয়েছি কুমিল্লা নগরীর নূরপুর চকবাজার নূরপুর এলাকার একটি পাম্পে, এটি হচ্ছে এম এ হাকিম পেট্রোল পাম্প। এখানে আমরা দেখেছি যে দুপুর 1টার পর থেকে এখানে তেল দেওয়া শুরু হয়েছে, তবে তেল দেওয়ার সংবাদ শুনেই এখানে এক প্রকার হুমড়ি খেয়ে পড়ছেন মোটরসাইকেল আরোহীরা এবং যারা চালক তারা বলছেন যে তারা অনেক পাম্পগুলো ঘুরে ঘুরে কিন্তু তারা দীর্ঘ 2-3 দিন পর্যন্ত তেল পানে, যার কারণে আজকে এই তাদের কাছাকাছি যে পেট্রোল পাম্পটা সেখানে তেল দেওয়ার সংবাদ শুনে কিন্তু তারা কিন্তু দৌড়ে এসেছেন তেল নেওয়ার জন্য। এখানে মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 3-4 দিন পরে তাদেরকে 2500 লিটার তেল তাদেরকে দেওয়া হয়েছিল। দুপুর 1টার মধ্যে তাদের এখানে পাম্পে তেল সরবরাহ করা তারা শুরু করেছেন। এরপরে তারা 5 লিটার করে প্রথমে বিক্রি করেছিলেন, এখন 3 লিটার করে বিক্রি করছেন। তবে এটি হয়তো 2-1 ঘন্টা পরে এখানেও আবার সংকট তৈরি হবে। তো উজ্জ্বল, এই ছিল সংকটের সবশেষ। জ্বালানি সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে 2 জেলায় আলাদা অভিযানে বিপুল পরিমাণ